যেখানে মুর্শিদাবাদে হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা মরছে, হিন্দুদের ঘর লুট হচ্ছে, সেখানে উনি একদিনও যাননি। আপনি জগন্নাথ টেম্পলে গেলেন, তো এটার মানে এটা হয় যে টিএমসির হয়ে কাজ করা। দাবাং দিলীপের বাউন্সার। দিলীপ আছেন দিলীপেই। বঙ্গ রাজনীতির রঙিন চরিত্র দিলীপ ঘোষ বরাবরই চালিয়ে খেলেন। বিতর্কিত মন্তব্য করেন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে। সেই দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ায় বিজেপির ঘরোয়া মহলে কড়া সমালোচনার মুখে পড়ছেন। সৌমিত্র খাঁয়ের পর অশোক দিন্দা দিলীপ ঘোষকে তুলোধনা করলেন। গোষ্ঠী বিন্যাসে অশোক দিন্দা, সৌমিত্র খাঁ রয়েছেন শুভেন্দু অধিকারীর গোষ্ঠীতে। শুভেন্দু ঘনিষ্ঠদের হঠাৎ বিজেপি নেতা বলে কড়া জবাব দিলীপের। একসময় এরকম বলে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছিল। নব্য নেতাদের স্পর্ধার কোনো দাম নেই দিলীপের কাছে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বুঝিয়ে দিলেন বিজেপির পোড় খাওয়া নেতা। দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন তিনি বাজপেয়ীর উদার গণতন্ত্রে বিশ্বাস করেন। সংকীর্ণ রাজনীতির কানাগলিতে নিজেকে হারাতে চান না। নব্য নেতারা কে কি বললো তা তাঁর কিছু যায় আসে না। কি হচ্ছে, আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। কে হেলিকপ্টারে, কে বিমানে আমাকে ডাকা হতো আসুন জয়েন করার। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানে পাঠান, এখানে জয়েন করেন, এরাই রাজনীতি করবো, নাহলে আমি ভরসা করি না। আমি কোনোদিন যাইনি। দিল্লির লোক বলতে পারে যা কথা শোনে না, কিন্তু ওটা আমার কাজ না, আমি জানি আমার কি কাজ আছে। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় দিলীপ ঘোষের। সেই ঘটনাকে কেন্দ্র করে ফের বঙ্গ রাজনীতির চর্চায় দিলীপ ঘোষ। ইদানিং বিজেপির কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে না। আইটি সেল আবার তার প্রচার বন্ধ রেখেছে। তাই দাবাং স্টাইলে দিলীপের জবাব, তার কোনো অফিসিয়াল কর্মসূচি নেই। তিনি অরাজনৈতিক প্রোগ্রামে যান, নিজের কর্মসূচি নিজেই তৈরি করেন। বিজেপির ভিতরে তাকে সমালোচনা শুনতে হলেও সিপিএম নেতারা অবশ্য এই অনুষ্ঠানে যোগদানকে বিরোধী পরিসর গুলিয়ে দেওয়ার প্রয়াস বলে মনে করছেন। এটা ওদের ঘরোয়া ঝগড়াই নিয়ে আমি কি বলবো। আসলে ওরা কেউ যারা হইচই করছেন তারা এটা নকল যুদ্ধ করছেন। আসলে ওরা বিরোধী পরিসরটাকে গুলিয়ে দেওয়ার জন্য দিলীপ বাবুর বিরুদ্ধে ওদের ভেতরের কিছু লোক গুঞ্জন করছেন, কিন্তু সব গুঞ্জনটাই হচ্ছে সাজানো গুঞ্জন। এ নিয়ে আদৌ চিন্তিত হওয়ার বা ভাবিত হওয়ার কোনো কারণ নেই। বিজেপির রাম রাজনীতির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির নির্মাণ বড় বিপাকে ফেলেছে। দিলীপ ঘোষ সেই হিন্দুত্বের রাজনীতিকেও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা যাবো।